জাতীয় প্রকাশন আমাদের মহিলা ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা জনাব রহিমা সিদ্দিকা রিপু আপাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাবা রহিমা সিদ্দিকা রিপু আপাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আমাদের খিলগাঁর কৃতি সন্তান জাকের পার্টির কেন্দ্রীয় সদস্য জনাব আলহাজ মফিজুল্লাহ বাবলু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহাজ মফিজুল্লাহ বাবলু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শাহ সিকান্দার হিমেল। শাহ সিকান্দার হিমেল সহসভাপতি জাকের পার্টি ছাত্রফ্রন্ট খিলগাঁও থানা। জনাব শাহ সিকান্দার হিমেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওঠো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই সাংগঠনিক জনসভায় উপস্থিত জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য, উপস্থিত খিলগাঁও থানার সম্মানিত সভাপতি আলহাজ এনায়েত বক্স কাকা, উপস্থিত ঢাকা ৯ আসনের কৃতি সন্তান, আমাদের এই এলাকারই সন্তান, আমাদের বড় ভাই আমাদের মফিজুল্লাহ বাবলু ভাই সহ উপস্থিত সকল জাকের ভাই ও বোনেরা, আমার সকল ভাই ও বোনকে জানাই আমার তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে দুটি কথা বলার জন্য, বলতে সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখবেন, কন্টিনিউয়াস মাঝে মাঝেই আমাদের সামনে আসতেছে। পোস্টটার মধ্যে বলা হচ্ছে যে ইসলামিক আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনারা অনেকেই দেখছেন মনে হয়। এটা একটা রাজনৈতিক গোষ্ঠী অথবা একটা দল এই প্রচারটা বেশি করতেছে। আমি তাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে বলতেছি, যদি আপনারা সত্যি ইসলামিক আইন চান এবং সৎ লোকের শাসন চান, তাহলে তাদের জন্য একমাত্র পথই হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি কীভাবে একমাত্র পথ, সেটার ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে প্রথম কথায় বলা হচ্ছে ইসলামিক আইন চাই। ইসলামিক আইন যদি পেতে হয় আপনাকে সর্বপ্রথম কী পেতে হবে? ইসলামকে পেতে হবে। আর ইসলামকে যদি পেতে হয় তাহলে কাকে পেতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে হবে। পবিত্র কোরআনের সূরা নিসা একটা আয়াত আছে, ৮০ নম্বর আয়াত, যদি আমার ভুল না হয়, এখানে অনেক আলেম ওলামা আছেন, ভুল হলে বলতে পারেন। আমি যতটুকু পড়েছি, তো ওই আয়াতটায় বলা হচ্ছে যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। তাহলে এখানে বলা যায় যে আমার রাসূলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। তার মানে যদি আপনাকে ইসলামকে পেতে হয় তাহলে কাকে পেতে হবে? রাসূলকে অবশ্যই পেতে হবে। আর যদি আপনি রাসূলের ভুল খুঁজে বের করেন, যদি রাসূলের ভুল আপনারা যদি সন্ধান করেন, তাহলে বুঝতে হবে আপনি তাহলে কার ভুল সন্ধান করতেছেন? আল্লাহ পাকের ভুল সন্ধান করতেছেন। যারা রাসূলের ভুল সন্ধান করে তাদের দিয়ে আর যা কিছুই হোক ইসলাম কোশ্চিনকালেও প্রতিষ্ঠিত হবে না। আর যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় তার জন্য আপনাকে তাহলে রাসূলকে পেতে হবে। আর রাসূলকে যদি পেতে হয় তাহলে কোথায় যাবেন? রাসূলকে পেতে হলে যেতে হবে কোনো কামেল পীরের দরবারে, ওলি আল্লাহর কাছে, যার মাধ্যমেই আপনারা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য পরিচয় এবং সত্যভাবে তাকে খুঁজে পেতে পারবেন। তার মাধ্যমে তার অর্থাৎ আর জাকের পার্টির প্রতিষ্ঠাতা কে? জাকের পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে একজন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি কদুসুল আজিজ সাহেব। তো সুতরাং জাকের পার্টির মাধ্যমে আপনি আল্লাহ রাসূলকে পাবেন। আল্লাহ রাসূলকে যদি পান সেইভাবে আপনি ইসলামও পাবেন, আর যদি আপনারা ইসলাম পান সেই ইসলামও আইনও পাবেন। এই হচ্ছে ওই ইসলামিক আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। প্রথম পার্ট সৎ লোকের শাসন। আপনার বর্তমান সময়ের বিভিন্ন রাজনৈতিক দল আছে, আপনার রাজনৈতিক দলে যদি তাকান দেখবেন যে কোনো এক রাজনৈতিক দলেরকে বলা হচ্ছে, সবাই ডাক্তার আপনারাই জানেন যে কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে স্বৈরাচার, কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে ফ্যাসিস্ট, কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে স্বাধীনতার শত্রু, কোনো এক রাজনৈতিক দলকে বলা হচ্ছে চাঁদাবাজ, টেন্ডারবাজ। আচ্ছা, জাকের পার্টির কি এমন কোনো নাম আছে আপনাদের জানা মতে? জাকের পার্টির একজন নেতাকর্মীকে দেখাতে পারবেন যে কিনা চাঁদাবাজি করে? একজন নেতাকর্মীকে দেখাতে পারবেন যে কিনা টেন্ডারবাজি করে?
একজন নেতাকর্মীকে দেখাতে পারবেন যে কিনা মানুষের হক মেরে খায়? পাবেন না। আপনারা কিছুদিন আগেই শুনেছেন একটি ইসলামিক রাজনৈতিক দল, তারা ইসলামিক রাজনৈতিক পরিচয় রাজনীতি করে। তো নাটোরে কয়েকদিন আগেই 3-4 দিন আগেই আপনারা একটা গল্প শুনেছেন যে তাদের দল থেকে একটি যৌন হয়রানিমূলক একটি কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের জাকের বাড়িতে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত শুনেছেন? শোনেন নাই। কারণ সত্যিকারের সৎ লোকের যদি প্ল্যাটফর্ম হয় সেটাই হচ্ছে জাকের পার্টি। সুতরাং যদি আপনারা সত্য ইসলাম চান এবং সৎ লোকের যদি শাসন চান, একমাত্র পথই হচ্ছে জাকের পার্টি। তবে হ্যাঁ, জাকের পার্টির যাই হোক, আপনাদের এই জাকের পার্টির এই সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সকলকে জাকের পার্টিতে আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শাহ সিকান্দার হিমেলকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন খিলগাঁও থানা জাকের পার্টির সংগ্রামী সভাপতি জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।